ঠিক না বেটে? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? মাদ্রাসাতে পড়ি আমি, এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ, ঠিক না বেটে? হায়াত মৌত রিজিক দৌলত, যার হাতে মরণ, একবারও তুই ভাবিস নেই রে তার কথা কখন, তার কথা কখন আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হায়াত মৌত রিজিক দৌলত, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মরণের মালিক কে? সব কিছুর মালিক কে? সুদ খান কেন? এই বুঝিলেন, সুদ খান কেন মিয়া? আপনি তো বললেন সব কিছুর মালিক কে। আচ্ছা বলেন তো, এই আপনাদের এই বয়সে এমন কোন হুজুরে বয়ান করছে সুদ খেলে বড় সওয়াব? বয়ান করছি? বলেন না মিয়া। অথবা আমরা কে বলছিলাম, হো বাঙালি জাতি, ওই চুরি করতে আসতে বিসমিল্লাহ বলিয়া হাত দিও, আমরা বলছিলাম? বলেন না, বলছি? আচ্ছা বলুন তো, আমরা যে কাজটা বলতাম, যে কাজটা করতাম বলি, ওই কাজটা মানুষ করে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজ করার জন্য বলা হয় মানুষ সেই কাজ করে না, বরং যেটা বল করার জন্য বলা হয় মানুষ তার বিপরীত করে, ঠিক না বেটি? আমরা বয়ান করি নামাজ পড়েন, আল্লাহর বান্দা নামাজ পড়ে না, বুঝিলেন? আমরা বয়ান করলাম রাত্রিবেলা যদি সুযোগ নামাজ পড়বা, দিনের বেলা রোজা রাখবা, আল্লাহর বান্দা কো রাত্রিবেলা জাগ্রত থাকবো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করবো। যদি সুযোগ হয় আই লাভ ইউ বলার মানুষ থাকে, সুযোগ টুযোগ হলে মোটামুটি আই লাভ ইউ সিস্টেম মতন ফুল টুল দিয়ে আসবে, আসে না নাই? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন? আমি এক কথা বলেন না কেন, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন না, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন, ভালোবাসা একদিন না প্রতিদিন? আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? আমি এক কথা বলেন না কেন, একদিন না প্রতিদিন? আই লাভ ইউ মা, আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ ফাদার, আই লাভ ইউ সিস্টার, আই লাভ ইউ ব্রাদার, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ। তোমার জন্য সব এভরি ডে, অল টাইম, অলওয়েজ। কোনো সমস্যা আছে? আরো বলেন। তাহলে একদিন ভালোবাসা কার? হে মমিন ভালো করে শুনো, একদিন ভালোবাসা হলো ওদের যারা 364 দিন ভালোবাসতে পারে না, ওরা একদিন ভালোবাসে। আমরা যারা ইমানদার আছি, আমরা অল টাইম এভরিডে অলওয়েজ সবাইকে সবাই ভালোবাসি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই বাঙালি শুনো, 365 দিনের ভিতরে একদিন আবার কেন ভালোবাসা হবে? একদিন তো ভালোবাসা নয়। আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বোনকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মেম্বার যারা আছে সবাইকে, পরিবারের মেম্বার সদস্য সবাইকে ভালোবাসি প্রতিদিন। আচ্ছা বলেন তো, একটু আওয়াজ দেন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন?
আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন। কৃষ্ণ মনে রাগ করছে, বলেন না কেন একদিন না প্রতিদিন? আপনি বলেন তো আপনি কি? আচ্ছা, যারা একদিন ভালোবাসে একটু বুঝি নেন, তাইলে বোঝা গেল যারা একদিন ভালোবাসে 364 দিন ভিতরে ফিডাফিডি করে, মারামারি করে। বলেন না কেন? তাহলে একদিন কেন ভালোবাসবো? বলেন একদিন না প্রতিদিন? এজন্য বলেন না আমি একদিন না প্রতিদিন? তাহলে ভ্যালেন্টাইন্স ডে কোনো মুসলমান ইমানদারের কাজ নয়, এটা অন্য জাতির হতে পারে, এটা আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়। ঠিক না বেঠিক? এই আব্বাজান একটু চিন্তা ফিকির করে 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 চিন্তা করবেন। হুজুর বলেন মাদ্রাসা যখন সন্তান পড়ে তিনটা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার ছাত্রর মুখটা চালু হবে, 2 নাম্বার হাতির লিখা সুন্দর হবে, 3 নাম্বার সাবাস বেড়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হুজুর বলে আমার এক নিকটস্থ আত্মীয়র একজন স্কুলের একজন সম্ভবত মাস্টার সাহেব সন্তান যখন নুরানি মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে হুজুর বলে আমার মাথায় ধরলো না, তুমি একজন স্কুলের স্যার হইয়া, স্কুলে একজন টিচার হইয়া সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ে, কহে এই প্রশ্ন জবাব এখন আমি দেবো না, কবে দিবা? সন্তান যখন 3 ক্লাস শেষ করব ওই দিন আমি তোমাকে বলবো। কাছে বলেন না সমস্যা কি? 3 বছর এখন শেষ হয়ে গেল। শুনো মিয়া শুনো, আমি ওকে মাদ্রাসায় দিছি এজন্য একটু কথাবার্তা বলতে একটু সমস্যা হতো। নুরানিতে যাইয়া আগডুমার বাগডুমার টিমা টিম টিম পড়াই নাই, আলিফেতে আল্লাহ বাতে বাইতুল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। আমরা তো মাঝে মাঝে ইংরাজি পড়াই, আমরা তো বাংলা পড়াই। আমরা বাংলা পড়াই অতে অজাগর, অন্য জায়গায় পড়ে অতে আছে না নাই? আমরা পড়াই আতে আজান, অন্য জায়গায় পড়ে আতে আফা আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই এতে আল্লাহ, অন্য জায়গায় পড়ে এতে আফেল আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই বিতে বাইতুল্লাহ, অন্য জায়গায় পড়ে বিতে ব্যাট আছে না নাই? মিয়া তাহলে তুমি ইংরাজি পড়াইতে সমস্যা কি? আমরা যদি ইংরাজিতে কথা বলি হা করে থাকোয়া, দেখো না মাঝে মাঝে এই যে মিজান রহমান হাজারি সাহেব ইংরেজি লাগায়, মানুষটা বুঝে যে হুজুরের কি আবার ইংরেজি পারে? হোয়াট ইজ দিস? পারে মানে আবার কি? পারে মানে আবার কি মিয়া? তোমার সাথে বেশি পারে। ঠিক না বেটে? দেখো না মাঝে মাঝে বুলুট দিয়ে। আমাদেরকে কেন জায়গা দেন জানেননি মিয়া? জায়গা দেন টের ভাই। কেন টের ভাই? এর জায়গা দিলে বোতল টোতল জায়গা থেকে সব বাদ করে দিব। ঠিক না বেটে? আমরা তো জানি বোতল আমরা খাতে দিব না, ড্যান্স করতে আমরা দিব না, সুদকুস খাতে আমরা দিব না, অন্যায় করতে দিব না, অবিচার করতে দিব না, ডাকাতি করতে দিব না, মস্তানিগুরি করতে দিব না। কোরআন দিয়া চালাইবা দেশ, শান্তি হবে বাংলাদেশ। ঠিক না বেটে? অন্যায় করবা, মস্তানি করবা, শিক্ষা নিও। 16 বছর গেল কেমনে কেমনে রে, 16 হরে আবার হলো খেলা রে। ঠিক না বেটে? আজব কথাবার্তা। এরে আব্বাজান আমি 2012 সালে ভোটার হইলাম, আবার কেউ রাজনীতিক দিকে নিয়েন না। এই পর্যন্ত এখনো আমি কাউকে ভোট দিতে পারি নাই। এই জন্য কেউ যদি আমাকে বলে হুজুর আপনি কি আওয়ামী লীগ? নো নেবার। আপনি কি বিএনপি? নো নেবার। আপনি কি হেফাজত? নো নেবার। আপনি কি জামাত? নো নেবার। কেন বলবো? কারণ আমি ভোট কাউকে দিতে পারি। আর হুজুর বলেন মেনটেন করবেন না, কারণ আমি রাজনৈতিক বুঝি টুঝি কম, কারণ ছোটখাটো মানুষ রাজনীতি করবে। যারা রাজনৈতিক মোটামুটি করে মেম্বার সাহেব শেয়ার নিয়ে পাগল, আমরা খতিবেরা মেম্বার নিয়ে পাগল। ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগরবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠিক? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ। যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গিবাদ। ঠিক না বেঠিক?
যারা মরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। ঠিক না বেটে? ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? জানাজা পড়ায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন না। নামাজ পড়ায় কে? ইমামতি করে কে? দোয়া করে কে? আপনি হওয়ার পর আজান দিল কে? নাম রাখলো কে? কবর রাখলো কে? দোয়া করা কে? সব জায়গায় আলেম, জায়গা আসলটা দেন না কোনা। বেজাল কোনটা জানো বাঙালি? ওই যে বললাম বোতলের কাক বন্ধ হয়ে যাব। ঠিক না বেটে? ঠিক না? আর ঠিক না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই, আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই। অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠে? মাদ্রাসাতে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, বিশ্বজয়ে হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে। কোথায়? কোথায়? আরো জোরে কোথায়? চিনেন তো? নাম জানেন না হাফেজ তাকরিমের? কে কে নাম জানেন হাফেজ তাকরিমের? নাম জানেন কে কে? হাত ওঠান না মিয়া। যারা নাম আন্তাজি দিলে আমার দরকার নাই তো। এই সহবরত নাকি যে বেড়ির লোক উড়ি সেরি খাইলাম, 8টা বাজে চা বাজি চা খাইলাম, বিষয়টা তো এমন না। বুঝি বুঝি বলেন। নাম জানেন? স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, বিশ্বজয়ে হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে। আল্লাহ পাক যা বললাম শুনলাম, এই কথাগুলি ভূমিকামূলক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে কোরআন হাকিম থেকে একখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে সামান্য সময় কত হবে একটু ভালো করে বুঝবেন, এরপর আপনি বড়দের দোয়া নিয়ে বাড়ি যাবেন। থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, কে কে থাকবেন না হাত উঠে দেখান। দেখছেন তো সেটা বয়ান শুনতে বলছি। আচ্ছা থাকবেন কে কে? হাত উঠান। থাকবেন কে কে? লিল্লাহে তাকবীর, আমি জোরে বলেন না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। এক সালাইকা গেল সোরকে তাড়াইবার লাই, মানে সোরের ধরতে গেছে। হঠাৎ দৌড়াতে 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 সোরের সামনে চলে গেল। কোথায়? বুঝে না, কথা বলেন না মেয়ে। কোথায় গেল? এক শালাকে রাত্রেবেলা বাড়িতে সোর ঢুকছে। ঢুকার পরে হঠাৎ করে সোরকে তাড়াইতে তাড়াইতে গিরস চলে গেল সোরের সামনে। হঠাৎ করে সোরে একটু ব্রেক করে ওদের পিছন থেকে মানুষের তাড়া ধর ধর ব্রেক করে ওদের ভিতরে ঢুকি। এবার যায় সবাই মিলে কাকে ভিড়ে? এরে কথা বলেন, আরে কারে ভিড়ে? যে কেন হইল? এই কথা বলেন, আমি আফাজের মানুষ। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? এরকম যদি কেউ সালাকি করে কোনো কিছু নিয়ে বর্তমানে, তুমি গিরস হইয়াও সোর হাতে মারি খাইবা। ঠিক না বেঠে? না বুঝলে আমার কোনো কিছু করার নাই, যা বলার বলে দিলাম। বুঝেন নাই মনে হয়? এরকম সালাকি যদি করেন তা আপনি একটু লিখিত রাখা দরকার। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবে বরাত, জুমারাত, না জুমারাত না, তো আপনি মাথা রাখবেন এরকম সালাকি যদি করতে যান, যে কথা বুঝেন হুজুর আপনি বসেন আমি আসতে আছি, তো আপনি কবে আসবেন? সোমবারে।
তো হুজুর ধরেন আল্লাহওয়ালা মানুষ সোজা দাঁড়াই আছে, সোমবার আসে কিছু হুজুর কত সোমবার সামনে, আপনি এখন এখানে আছেন, বুঝেন না মানে? হ্যাঁ মিয়া, বুঝেন না মানে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সময় অত্যন্ত দামি এক জিনিস, সময়ের প্রতি গুরুত্ব রাখবে ইনশাআল্লাহ তাআলা। আফাজের মানুষকে অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসি। আমার নিজ মসজিদে বয়ান হয় না, বয়ানটা একমাত্র আফাজি আল্লাহর জন্য আমরা করি না, সত্য কথা। আমি জুমাতে বলে দিছি বয়ান যা করার এখন হয়ে গেল, রাত্রিবেলা বয়ান হবে না। হুজুর আপনি কই যাবেন সেটা প্রশ্ন করার দরকার নেই, বুঝেন নাই মনে? তা আসছে আপনাদের মহাব্বতে, যদিও মহাব্বত লাগে ওদিকে একটু দুঃখ প্রকাশ করলাম। ওই দিন আমি বলে মনে বয়ান করছিলাম, রাতে অনেক রাত বাড়িতে গেছি, ওই দিন মনে এখানে আগুন লেগেছে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, মাঝিবাদেরকে আল্লাহ কবুল করেন, ব্যবসাবাদের ব্যবসাবিদে বরকত দান করেন, ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি মালিককে ভয় করবা। কেমনে ভয় করবা? ভয় কাকে বলা হয়? ভয় বলা হয় নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহর হুকুম আহকাম মানবো না, এটা কি ভয়? আরো জোরে বলেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা, আল্লাহর দুই বান্দা হঠাৎ করে চলাফেরা করে বন্ধুত্ব, রাত্রে গভীর রাত হয়ে গেল, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে করতে হঠাৎ করে রাত্রের সময়ের দিকে তাকায় না, অনেক রাত হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة:
إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इखलास के अमाल ये जन्नत के हमरा इखलास के अमाल ये जन्नत के हमरा फरहेज के मकासद है जो तक़वा से हासिल मंद फरहेज के मकासद है जो तक़वा से हासिल मंद बगैर जो अमाल हो इखलास व तक़वा बगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आई होश नजर मंद बर्बाद तेरे जिंदगी आई होश नजर मंद একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গৈরুল্লাহ ফাহার পর্বত গৈরুল্লাহ জিন ফেরেশতা গৈরুল্লাহ সেজদা করব না গৈরুল্লাহ সেজদা করব এক আল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না ড্রাইভার ছাড়া চলেনি আরো জোরে বলেন আরো জোরে বলেন রিকশা চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া জাকের চলে না জিকির ছাড়া সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কাছে কি ভালো লাগে আরো জোরে বলেন ভালো কি লাগে কার কার কাছে ভালো লাগে মালিক একটু দুই হাতটা দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ খুশি খুশি লাগে একটু মালিকের জবান খুলে দিয়ে একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কি হবে কাজে লাগিবে মরণ বেলা সুবহানাল্লাহ আর জোরে বলেন এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বহু দূরে মাদিনা, কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিমবিল কই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। ইনি অত্যন্ত দয়া মায়া করে, ভালোবাসে, ইহসান করে অত্যন্ত মোবারকময় একটি রাত্রি দিনই কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত মোবারকপূর্ণ একটি রাত, গুরুত্বপূর্ণ একটি রাত, লাইলাতুল বারাকা, লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুস সাদ, অনেকগুলি নাম, লাইলাতুর রহমা। এত বরকতপূর্ণ মাস। আর শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। নবীজি বলেন শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। অত্যন্ত মোবারকপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি সময়। আশা রাখছি আপনারা যারা সামনে আমার আছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে বসে দিনই কিছু কথাবার্তা আলোকপাত করবেন। বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, মুরব্বীরা কথা বলবেন, মুরব্বীদের আদর্শে বসা। আমি অসুস্থ, প্রোগ্রাম আরও সামনে আসে, এখান থেকে আবার চলে যেতে হবে। তো দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাদেরকে আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেন, যে কথাগুলি এখন আমাদের প্রয়োজন, ওই কথাগুলি বলনওয়ালা শূন্যওয়ালা প্রয়োজনীয় কথাগুলি আল্লাহ তাআলা জবান থেকে বাহির করে দেন। সিল্লা বলেন আমিন। ওয়াজ নসিহত শুনতে পারি, মজা লাগে, অনেক মজা। বয়ান আমরা যারা করি, আমাদের সাইতে যারা শুনে ওরা বেশি বিরক্ত বোধ করে। মাহে রমাদানে হাফেজ সাহেব তারাবি নামাজ পড়া, অনেক আল্লাহর বান্দা 2 রাকাত পড়ে চলে যায়, 8 রাকাত পড়ে চলে যায়, 6 রাকাত পড়ে চলে যায়। হঠাৎ করে প্রশ্ন করা হলো, আঙ্কেল একটু বলেন আপনি কেন 4 রাকাত পড়ে চলে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন নাকি? হুজুর আমি বড় ক্লান্ত হয়ে গেলাম। আমি বলি এই যে হাফেজ সাহেব 20 রাকাত নামাজ পড়াবে, হাফেজ সাহেব ক্লান্ত হয় নাই, আপনি 4 রাকাত পড়ে ক্লান্ত হয়ে গেলে কেন? এটার একমাত্র কারণ ভিন্নতা নয়, এটার একমাত্র কারণ ইমান নামক ব্যাটারি যতটুকু চার্জ থাকা দরকার অতটুকু চার্জ না থাকার কারণে। ঠিক না বেটি? এক আল্লাহর বান্দা হঠাৎ করে মসজিদের ছাদের উপরে কাজ করে, তো আজান শুনিয়া মসজিদের ছাদ থেকে নিচে আসে, নামাজ পড়তে পারে না। আরেক আল্লাহর গোলাম 1-1.5 কিলোমিটার অতিক্রম করিয়া মসজিদে আসি নামাজ পড়ে। এটা নিজের পাওয়ারফুল নয়, একমাত্র ইমানের পাওয়ার। সিল্লা বলেন ঠিক না বেঠিক? আজ আমাদের কাছে সময়ের কোনো দাম নাই, সময়ের কোনো আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। যুবক ভাই, যদি বলি নিসফে মিন শাবান, মাসে তুমি রাত্রেবেলা রোজা রাখো, দিনের বেলা ইবাদত করো, রাত্রেবেলা ইবাদত করো, দিনের বেলা একটু রোজা রাখার চেষ্টা করো। আল্লাহর বান্দা বলে হুজুর বয়ান আপনি করবেন আমি শুনবো, করবেন আর আমি শুনবো, তবে হুজুর আমি আমল করতে রাজি নয়। যুবককে যখন বলা হয় যুবক নামাজ কেন পড়ো না, যুবক বলে হুজুর আমি আগামীকাল থেকে নামাজ পড়বো। আল্লাহর গোলাম একটু বলেন তো, সময় কাল হলো 3টা, কাল কয়টা?
কাল কয়টা? গতকাল, বর্তমান কাল, আগামীকাল। কাল হলো কয়টা? গতকাল যেটা বৃহস্পতিবার গুজরে গেল, মাজা মা মাজা লাইসা লাহু কাজা, যেটা গুজর হওয়ার গুজরে গেল। আচ্ছা বলেন তো, যারা বৃহস্পতিবারে জোহর নামাজ পড়লো, অথবা আজ শুক্রবার যারা ফজর নামাজ পড়লো, আজ যারা নামাজ পড়ে নাই, একটু বলেন তো বাবা, ফজর নামাজ কি আছে না গেছে? আর জোরে বলেন, কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। এরে আল্লাহর বান্দারা, যারা এই রাত্রিবেলা জাগ্রত থাকিয়া থাকিয়া নফল নামাজ পড়বা, আল্লাহর গোলামি করবা, দিনের বেলা যারা রোজা রাখবা, তোমাদেরও হায়াত যাবে, সময় যাবে। যারা নামাজ পড়বা না, রোজা রাখবা না, তোমাদেরও সময় যাবে। ঠিক না বেঠিক? থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা। থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা। কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা। থাকতে সময় মূল্য দিও, থাকতে সময় মূল্য দিও, কইরো না হেলা। কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা, কখন জানি যাই পুরিয়ে ববের রঙ্গ মেলা। ঠিক না বে ঠিক? সময় কি যায় কি যায় না? আরো জোরে বলেন। এই আফাজিয়া বাজার যারা হাঁটিয়ে হাঁটিয়ে বিভিন্ন গল্প গুজব করলো, এশার নামাজ যারা পড়ে নাই, বলেন তো নামাজ কি গেছে না আছে? আরো জোরে বলেন না। নামাজের সময় তো এখনো আছে, অনেকে পড়বে আবার অনেকে পড়বে। আরো জোরে বলেন, আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে। ঠিক না বে ঠিক? আছে না অনেক মানুষ, হুজুর নামাজ পড়েন না বাবা, হুজুর আগামীকাল পড়বো। যুবক নামাজ পড়ো, হুজুর না আগামীকাল পড়বো। আচ্ছা বলেন তো, আগামীকালের কোনো গ্যারান্টি আছে? আরো ধরে বলেন, আগামীকাল আমি নামাজ পড়বো, এরকম কোনো গ্যারান্টি আছে? আরো ধরে বলেন না, আমি আছে? অথবা আমি যেখানে বসে কথা বলি অথবা কথা শুনি, এখান থেকে দাঁড়াইবার কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন। অথবা কোনো আল্লাহর বান্দা দাঁড়াই আছে, ওইখান দাঁড়ানো থেকে আবার বসার কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন। আগামীকাল পড়বে নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, ঘড়ির কাঁটা যাইতো, কারোর জন্য অপেক্ষা করে। ঘড়ি হারদম বগুয়াদ আল্লাহু নাটুন 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 টুন টুন নাটুন টুন। ঘড়ি বলে, এরে দুনিয়ার মানুষ একটু আমার দিকে তাকায় দেখ, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না। ওই সময়টুকু তার সময়, নির্দিষ্ট সময়, সে ঘুরে ঘুরে ঘুরে। সেকেন্ড যখন ঘুরে, সেকেন্ড অটোমেটিক 60 সেকেন্ড ঘুরার পর আবার 1 মিনিট হয়, আবার যখন 60 মিনিট হয় 1 ঘন্টা ঘুরে, আবার ঘন্টার কাঁটাটা ঘুরে। এরে আল্লাহর বান্দা, আইস তো এই 3.5 হাত বড়ির ড্রাইভার হইয়া এই 3.5 হাত বড়ি কেমন ভাবে চালাও, নিজের মন মতো, নিজের মন মতো বড়ির, নিজের মন মতো 3.5 হাত বড়ির ড্রাইভার হইয়া ড্রাইভিং করো। একটু মাথায় রাখিও, ওই কবরে যেতে হবে, কেউ নাই, কেউ নাই। ওই কবরে একাকী থাকা লাগবে। ওই কবরে যেতে হলে ঈমান আমল মজবুত করে যেতে হবে। মন মতো মন গড়া কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই ঠান্ডার ভিতরে বসে বসে বয়ান শুনবা। বয়ান আমি কেন শুনবো? আজ আমি কেন শুনবো? ও আজ আমি তো এজন্য শুনবো, ও আজ শোনার পর বেনামাজিওয়ালা নামাজি হবে, ও আজ শোনার পর বেপরদাওয়ালারা পর্দা হবে, ও আজ শোনার পর যেই আল্লাহর বান্দা মাথায় টুপি দেয় না, ওই আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি দিব। ও আজ আমি শোনার পর যে মানুষটা মেসোয়া করে না, ওই মানুষটা মেসোয়া কালা হবে। ও আজ শোনার পর যে মানুষটা নামাজ কালাম ঠিক মতো আদায় করে না, ওই আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ আদায় করব। এখন আমি ওয়াজও শুনলাম, আমল আমি করলাম না, তাহলে তো করোনাটা ওরকম হলো। আল্লাহর এক বান্দা ডেকে বলে, হুজুর আমি খানা খাই, পেটের খিদা নিবারণ হয় না। এরে আল্লাহর বান্দা,
আজ তো আমরা বারবার বয়ান শুনি, মোবাইলে বয়ান শুনি, জুমার মধ্যে আমরা বয়ান শুনি, স্টেজে আমরা বয়ান শুনি। এত বয়ান শোনার পর এই লোকটা 70 বছর বয়স হয়ে গেল। 70 বছর বয়সের ভিতরে কত বয়ান আল্লাহর বান্দার কানে গেল, এরপরও আল্লাহর বান্দা দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না, গায়ে পাঞ্জাবি ব্যবহার করে না। এরে গোলাম একটু বল, আর কবে নামাজ পড়বি, আর কবে তেলাওয়াত করবি, আর কবে শবে বরাত রোজা রাখবি, আর কবে নিসফে মিন শাবান দিনের বেলা রোজা রাখবা, দিনের রাতের বেলা ইবাদত করবা। এই রাতের বেলা সময় পায়া 365 দিনের ভিতরে 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টি রাত? আরো জোরে বলেন। বছরে 365 দিনের ভিতরে 5টি রাত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি রাত শবে বরাত। এই যে শবে বরাত আজকে রাত, 2 নম্বরে শবে কদর, 3 নম্বরে জুমার রাত, 4 নম্বরে হলো ঈদুল ফিতরের রাত, 5 নম্বরে হলো ঈদুল আজহার রাত। এই রাতগুলি বান্দা তোর জন্য বড় নিয়ামত। আবার আজকে এমন একটি দিন জুমার বার, ওই দিকে আবার ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস। যুবকেরা জানে, যদিও আজকে এই কথা না জানে, শবে বরাত লাইলাতুম মিন নিসফে মিন শাবান। যুবকেরা যদি এই কথা না জানে, ওইটা ঠিক মতো জানে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এইটা কিন্তু ঠিক মতো জানে। যদি বলা হয় একটু বলো শবে বরাত কোন দিন, কত তারিখে, কতবার, যুবক ঠিক মতো বলতে পারে না। এটার একমাত্র কারণ এই যে মুসলমান দাবি করো, তো তুমি তোমার দিকে তাকাইয়া দেখো, মুখের দিকে তাকাইলে একরকম লাগে, মাথার দিকে তাকাইলে আরেক রকম লাগে, পায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে, গায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে। এ মুসলমানের সন্তান, এত ডিজাইন কেন? কবরে তোমার যে হালত, আমার সেই হালত। কবরে তোমার জন্য যেমন, আমার জন্য তেমন। কবরে তোমার জন্য 3 প্রশ্ন, আমার জন্য 3 প্রশ্ন। তোমার জন্য সাদা কাপড়, আমার জন্য সাদা কাপড়। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমার যে কোরআন, আমার সেই কোরআন। তোমার যে নবী, আমার সেই নবী। ভিন্নতা কেন? এই ভিন্নতা হওয়ার একমাত্র কারণ ঈমান নামক ব্যাটারির মধ্যে পরিপূর্ণ চার্জ না থাকার কারণে। ঠিক না বেটে? আরে আল্লাহর বান্দা, আর কত বয়ান শোনার পর নামাজ পড়বারে বাবা? 70 বছর বয়স হলো। আল্লাহর এক বান্দাকে প্রশ্ন করা হলো, আব্বা আপনি কেমন আছেন? হুজুর আমি অনেক ভালো। বলেন তো আজ কত বছর আপনি বিড়ি খান? হুজুর আমার বিড়ির বয়স 10 বছর। কয় বছর? বলেন না এখন মিয়া, কয় বছর? কি খা? বলেন না কি খা? আরেক আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, বলেন আপনি আজ কত বছর পান খান? হুজুর আমার পানের বয়স মাত্র 15 বছর। কয় বছর? কথা বলেন না কেন মিয়া, কয় বছর? আপনারা তো শুনতে আছেন, আমি বলতে আছি, কষ্ট কি আপনাদের না আমার? আরো জোরে বলেন না। আপনারা একটু কথাবার্তা বলতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। কষ্ট যদি না হয় একটু মালিক একটু সিল্লে একটা আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। আমি এখন যদি মিছিল করা হয়, আজবাজো মার্কাবাদ, বদনা মার্কা জিন্দাবাদ। কত মানুষ পাগল, ওই বদনা বলতে বলতে হঠাৎ করে গুড়ি পড়ে যায়। কি হলো? বদনার পাগল হইয়া মাথার মধ্যে পানি দিয়ে কেক খাওয়া। নেতা বলে আমার মানুষটা কই? কেন? এই মানুষটা আমার নাম নিতে 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 পাগল হইয়া ঘুরি পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এরে দুনিয়ার মানুষ, আজ তো টিভির খবর যেভাবে বিশ্বাস করে,
আমরা যে কোরআন শরীফ হাতে নিয়ে বলি বিশ্বাস করে না। ওই যে খালেদা কি বলে, শেখ হাসিনা কি বলে, কে কি বলে, এইগুলো বলার পর দোকানে যখন খবর শুনে আসিয়া আসিয়া বলে, হুজুর আপনি জানেননি আগামীকাল মনে হইতেছে কোনোভাবে বন্যা হবে। খবর বললো কে? খবর বললে টিভিতে। হুজুর বলে আমি যে বললাম ওই যে শুক্রবারে রাত্রে নামাজ পড়িও, আমি যে বললাম শনিবারে দিন বেলা রোজা রাখিও, আমার বয়ান কই? আমি যে বললাম রাত্রিবেলা নামাজ পড়িও, নফল নামাজ পড়বা, দিনের বেলা নাম রোজা রাখার চেষ্টা করবা। আমি যে জুমার দিন কোরআন শরীফ হাতে নিয়া আপনাদেরকে এত কলকৌশলে সুন্দর করে বললাম, আমার কথার কোনো দাম নাই। ওই যে টিভিতে কে কইলো ঠিক মতো মনফানি করস কিনা সন্দেহ আছে, নামাজ পড়েছে কোন দিন সন্দেহ আছে, এই বান্দা গোসল করছে কোন দিন মনে হয় সন্দেহ আছে, জিলা করো কিনা মনে হয় জানি না। একজন টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ি কান্নাকাটি করে, আর মালিককে বলে ও মালিক আমার মতো গুনাহগার কেউ নাই। এই আল্লাহর বান্দা এত কিছু করার পর রাত্রিবেলা কান্নাকাটি করে করে তাহাজ্জুদের সুন্দর পরিবেশ করে দেয়, কোরআন শরীফ হাতে নিয়া কান্নাকাটি করে, এরপরে মিম্বরে বয়ান করে। কোরআন হাতে নিয়ে বলার পর আমার ওই কথার কোনো দাম নাই। ওই যে টিভির ভিতরে খবর দিল আগামীকাল মনে হয় বৃষ্টি হতে পারে, এই খবর শুনিয়া আল্লাহর বান্দা বলে সাবধান সাবধান, ওগো বাড়িওয়ালারা শুনছো নি, আগামীকাল মনে হয় বৃষ্টি হতে পারে। বাড়ির থেকে বলে এই কথা কে বলছে? বাড়ি থেকে যখন বলে এই কথা টিভিওয়ালারা বলছে টিভির ভিতরে, তো বলে আজকে যে শুক্রবার মসজিদে কি হুজুরে বলে নাই আমাদেরকে কিছু কথাবার্তা বলার জন্য, লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে রাত্রেবেলা একটু নামাজ পড়বা, সেহরি খাবা, যদি সম্ভব হয় ও দিনের বেলা রোজা রাখিও। এ আব্বা জান, তো দেখা যায় মানুষ অনেক চালাক, অনেক আম্মা জানের সবে বরাত রোজা শেষ, বুঝেন নাই মনে, বুঝেন নাই মনে, কি শেষ? রোজা আসছে নাকি না আজকে? এমনি কথা বলেন না কেন? কোন দিন? আরো জোরে বলেন। অনেক আম্মা জানের রোজা রাখা শেষ। বললাম কি সমস্যা? হোয়াট ইজ দিস? ও হুজুর হোয়াট ইজ দিস বুঝি না আমি, আগেরকার মানুষকে বাংলা কন, বাংলা বললাম আপনি কি সবাই রোজা রাখছেন? কো হুজুর আমার সবাই রোজা রাখা শেষ। তা আমি বললাম আজকে রাত্রেও তো ভাত খাবো, আগামী দিনই তো মুখে থাকবো। বললাম এই যে নিসফে মিন শাবান, এই যে রাত্রে বেলা একটু সবে বরাত, এইটাকে বলা হয়। কো হুজুর আমি এত কথা বুঝি না, জানি না, রাখার দরকার রাখি ফেলছি, কি হবে না হবে আল্লাহ জানে। যাই হোক, আম্মা জানারা তো মোটামুটি রোজা রাখে, এবার আব্বা জান বড় চালাক। অনেক স্ত্রীরা বড় মহাব্বতের মানুষ, স্বামীকে বললো আমার পানের স্বামী হুজুরে বয়ান করলে একটু আপনি রাত্রেবেলা আমার সাথে উঠে একটু সেহরি খাবেন। স্ত্রীর ওই কথাটা রাখার জন্য ও আল্লাহর বান্দা রাত্রিবেলা উঠিয়া স্ত্রীর সাথে সেহরি খাইল। স্ত্রী সেহরি খায়া যখন আফাজিয়া বাজার আসলো, যখন 8টা বাজে, দোকানদারের আমার একটু পিছনে জায়গা করি, দেখে কেন থাকলে একটু পর্দা লাগায়া দে। কেন? কি সমস্যা? রোজা তো অনেক দূর, তো সমস্যা কেন? সমস্যা বুঝি না। সমস্যা বলে স্ত্রী আবদার করছে সেহরি খাওয়ার জন্য, এটা তো কোনোভাবে বাদ দেওয়া যায় না। স্ত্রীর আবদারটা পুরো করার জন্য আমি সেহরি খাইলাম। এখন দোকানে আসি দেখি সবাই চা পান করে, আমি যদি চাটা পান না করি কেমন কেমন বাপ মনে হয়। অতএব আমি যে রোজা রাখছি কাউকে বুঝতে দিও না, পিছনে একটু জায়গা করে দে, একটু চাটা আমি খাইয়া নি। আবার যখন 10টা বাজে আবার আল্লাহর বান্দা ইফতারি শুরু করে, 3টা বাজলে ইফতারি শুরু করে। মাগরিবের একটু আগে আসিয়া বলে কই ইফতারি রেডি করো নাই? আমি তো বড় ক্লান্তি হয়ে গেছি। আচ্ছা বলুন তো রোজা রাখি ক্লান্ত হয়েছে নাকি খাইতে খাইতে ক্লান্তি হয়েছে? আরো জোরে বলেন।
ক্লান্তি দুই প্রকার, কেউ রোজা রাখতে রাখতে ওই যে উপবাস থাকতে থাকতে ক্লান্তি হয়, আবার অনেক আল্লাহর বান্দা খাইতে খাইতে ক্লান্তি হয়। নামাজি দুই প্রকার, এক নাম্বার নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আর এক আল্লাহর বান্দারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। রোজাদার দুই প্রকার, এক নাম্বার রোজাদার আল্লাহর ভয়ে রোজা রাখে, দুই নাম্বার রোজাদার কেউ জানি কি বলে ওরে ভয়ে রোজা রাখে। এ আল্লাহর বান্দারা শুনো, এই জগতে কত চালাকি করলা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। স্ত্রীর আবদার রাখিয়া রাত্রিবেলা সেহরি যে তুই খাইলি, এ বান্দা জানো নি নফল রোজা রাখিয়া যদি ছাড়তে হয় আবার কাজা কাফারা আদায় করিতে হয়। সাবধান সাবধান, খাইলে কিন্তু রাখতে হবে। খাইলি কেন বেটা, দৌড়লি কেন, ছাড়লি আবার কেন? ও অতএব দৌড়লে এটাকে দৌড়াইতে হবে, ছাড়লে ভিন্ন কথাবার্তা। নফল রোজা রাখিয়া ভাঙলে এটাকে আবার পরিপূর্ণ আদায় করিতে হবে। সাবধান এ আল্লাহর বান্দা, মাগরিবের একটু আগে আসিয়া বলে ইফতারি কই, বুট মুড়িও নাই, ফেজিও নাই, 10-12 রকমের আইটেম করবো কেন? আমি বড় ক্লান্তি হয়ে গেলাম রোজা রাখতে রাখতে। স্ত্রী একটু মুচকি হাসি দিয়ে বলে, এ সাহেব একটু আমার চোখের দিকে তাকাই একটু বলেন তো আপনি কি সত্যি সত্যি রোজা রেখেছেন? এবার হাসি খুশি করি বলে, হে আমার বেগম সাহেবা, আমি তো রোজা রাখছি ঠিকই, তবে হ্যাঁ মাঝে মাঝে যেইখানে সুযোগ পাইছি সেইখানে আমি রীতিমতো ইফতারি করেছি। তো বলে এখন কেন আসলেন? ওই যে তুমি আবদার করলা সেহরি খাইবেন আমার কথা মতো, আবার আমার সাথে ইফতারি করলেন, আপন তাড়াতাড়ি নামাজ পড়ায়। হুজুর আপনার কি খিদা বেশি লেগেছে? পৃথিবীর ভিতরে দুই ব্যক্তির দোষ বেশি। কয় ব্যক্তি? আরো জোরে বলেন, জোরে বলেন না মিয়া, কয় ব্যক্তি? এক নাম্বার ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে মহিলাদের দোষ বেশি। দুই নাম্বার বুঝেন তো, আরো জোরে বলেন কারা? কথা কোনা কারা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক না বেটে? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ, ঠিক না বেটে? আছে না নেই? ও কিল্লা আব্দুল্লাহ যারা মাদ্রাসা দিছে, কোনো কাম কাজ নেই, বেড়াইয়া হলা কথাবার্তা বলতে পারে না, টাকা রয়েছে আফাদের দিকে দেখতেছিল, মনে হয় অঞ্চলিঘাটের দিকে। আছে না নেই? আমাদের মুফতি সাহেব হুজুরের বয়ান শুনলাম দিন, আমি কিন্তু আসি সত্যি মাহফিল আসতাম না যদি মুফতি সাহেবের মাহফিল না হতো। ওস্তাদ তো ডর বয় হলে আসতে হয়েছি। পরশু দিন আমি এক জায়গায় 3 ঘন্টা কথা বলতেছি, 8:30টায় উঠছি, 11টা 11:30 মনে নামছি মতো। তো মুরব্বীদের আদেশ মানে আমরা আসছি। হুজুর বলে মাদ্রাসায় ছাত্র পড়াইলে 3টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন না। আপনারা যারা আছেন ওই মুরব্বীরা দাঁড়াইছে, একটু দেখতে খারাপ লাগে, মহাব্বতে একটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসেন, ও দাঁড়া রয়েছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত, যার হাতে মরণ
একবারও তুই ভাবিস নেই রে তার কথা কখন, তার কথা কখন আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহু নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। রোজা রাখছেন? রোজা রাখছেন? রোজা রাখছেন? রোজাকে দিনে না রাত্রে? বলেন না। আপনারা কি রাখছেন? রাগটা করছেন কি? তো বলেন না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়াত মৌত রিজিক দৌলত, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মরণের মালিক কে? সব কিছুর মালিক কে? সুদ খান কেন? এই বুঝিলেন? সুদ খান কেন মিয়া? আপনি তো বললেন সব কিছুর মালিক কে। আচ্ছা বলেন তো, এই আপনাদের এই বয়সে এমন কোন হুজুরে বয়ান করছে সুদ খেলে বড় সওয়াব? বয়ান করছি? বলেন না মিয়া। অথবা আমরা কে বলছিলাম, হো বাঙালি জাতি, ওই চুরি করতে আসতে বিসমিল্লাহ বলিয়া হাত দিও, আমরা বলছিলাম? বলেন না, আমি বলছি? আচ্ছা বলুন তো, আমরা যে কাজটা বলতাম, যে কাজটা করতাম বলি, ওই কাজটা মানুষ করে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজ করার জন্য বলা হয় মানুষ সেই কাজ করে না, বরং যেটা বল করার জন্য বলা হয় মানুষ তার বিপরীত করে। ঠিক না বেঠি? আমরা বয়ান করি নামাজ পড়েন, আল্লাহর বান্দা নামাজ পড়ে না, বুঝিলেন? আমরা বয়ান করলাম রাত্রিবেলা যদি সুযোগ নামাজ পড়বা, দিনের বেলা রোজা রাখবা, আল্লাহর বান্দা কো রাত্রিবেলা জাগ্রত থাকবো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করবো। যদি সুযোগ হয় আই লাভ ইউ বলার মানুষ থাকে, সুযোগ হলে মোটামুটি আই লাভ ইউ সিস্টেম মতন ফুল টুল দিয়ে আসবে, আসে না নাই? জোরে বলেন। আচ্ছা বলেন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন? আমি এক কথা বলেন না কেন? ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন না, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো ধরে বলেন, ভালোবাসা একদিন না প্রতিদিন? আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? আমি এক কথা বলেন না কেন? একদিন না প্রতিদিন? আই লাভ ইউ মা, আই লাভ ইউ মাদার, আই লাভ ইউ ফাদার, আই লাভ ইউ সিস্টার, আই লাভ ইউ ব্রাদার, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ ওয়াইফ, আই লাভ ইউ। তোমার জন্য সব এভরি ডে, অল টাইম, অলওয়েজ। কোনো সমস্যা আছে? আরো বলেন। তাহলে একদিন ভালোবাসা কার? হে মমিন, ভালো করে শুনো, একদিন ভালোবাসা হলো ওদের যারা 364 দিন ভালোবাসতে পারে না, ওরা একদিন ভালোবাসে। আমরা যারা ইমানদার আছি, আমরা অল টাইম এভরিডে অলওয়েজ সবাইকে সবাই ভালোবাসি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই বাঙালি শুনো, 365 দিনের ভিতরে একদিন আবার কেন ভালোবাসা হবে? একদিন তো ভালোবাসা নয়। আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বোনকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মেম্বার যারা আছে সবাইকে, পরিবারের মেম্বার সদস্য সবাইকে ভালোবাসি প্রতিদিন। আচ্ছা বলেন তো, একটু আওয়াজ দেন তো, ভালোবাসা একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন? আরো জোরে, একদিন না প্রতিদিন? আমি আমার মাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন? কৃষ্ণ মনে রাগ করছে, বলেন না কেন? একদিন না প্রতিদিন? আপনি বলেন তো, আপনি কি? আচ্ছা যারা একদিন ভালোবাসে একটু বুঝি নেন, তাইলে বোঝা গেল যারা একদিন ভালোবাসে 364 দিন ভিতরে ফিডাফিডি করে, মারামারি করে। বলেন না কেন? তাহলে একদিন কেন ভালোবাসবো? বলেন একদিন না প্রতিদিন? এজন্য বলেন না, আমি একদিন না প্রতিদিন? তাহলে ভ্যালেন্টাইন্স ডে কোন মুসলমান ইমানদারের কাজ নয়।
বই, এটা অন্য জাতির হতে পারে, এটা আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়। ঠিক না বেঠিক? এই আব্বাজান একটু চিন্তা ফিকির করে 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 চিন্তা করবেন। হুজুর বলেন মাদ্রাসা যখন সন্তান পড়ে তিনটা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার ছাত্রর মুখটা চালু হবে, 2 নাম্বার হাতির লিখা সুন্দর হবে, 3 নাম্বার সাহস বেড়ে যাবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হুজুর বলে আমার এক নিকটস্থ আত্মীয়র একজন স্কুলের একজন সম্ভবত মাস্টার সাহেব সন্তান যখন নুরানি মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে হুজুর বলে আমার মাথায় ধরলো না, তুমি একজন স্কুলের স্যার হইয়া, স্কুলে একজন টিচার হইয়া সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ে, কহে এই প্রশ্ন জবাব এখন আমি দেবো না, কবে দিবা? সন্তান যখন 3 ক্লাস শেষ করব ওই দিন আমি তোমাকে বলবো। কাছে বলেন না সমস্যা কি? 3 বছর এখন শেষ হয়ে গেল। শুনো মিয়া শুনো, আমি ওকে মাদ্রাসায় দিছি এজন্য একটু কথাবার্তা বলতে একটু সমস্যা হতো। নুরানিতে যাইয়া আগডুমার বাগডুমার টিমা টিম টিম পড়াই নাই, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। আমরা তো মাঝে মাঝে ইংরাজি পড়াই, আমরা তো বাংলা পড়াই, আমরা বাংলা পড়াই অতে অজাগর, অন্য জায়গায় পড়ে অতে আছে না নাই? আমরা পড়াই আতে আজান, অন্য জায়গায় পড়ে আতে আফা আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই এতে আল্লাহ, অন্য জায়গায় পড়ে এতে আফেল আছে না নাই? আমরা মাদ্রাসায় পড়াই বিতে বাইতুল্লাহ, অন্য জায়গায় পড়ে বিতে ব্যাট আছে না নাই? মিয়া তাহলে তুমি ইংরাজি পড়াইতে সমস্যা কি? আমরা যদি ইংরাজিতে কথা বলি হা করে থাকোয়া, দেখো না মাঝে মাঝে এই যে মিজানুর রহমান আজহারী সাহেব ইংরেজি লাগায়, মানুষটা বুঝে যে হুজুরের কি আবার ইংরেজি পারে? হোয়াট ইজ দিস? পারে মানে আবার কি? পারে মানে আবার কি মিয়া? তোমার সাথে বেশি পারে। ঠিক না বেটে? দেখো না মাঝে মাঝে বুলুট দিয়ে দেয়। আমাদেরকে কেন জায়গা দেন জানেননি মিয়া? জায়গা দেন টের ভাই। কেন টের ভাই? এর জায়গা দিলে বোতল টোতল জায়গা থেকে সব বাদ করে দিব। ঠিক না বেটে? আমরা তো জানি বোতল আমরা খাতে দিব না, ড্যান্স করতে আমরা দিব না, সুদকুস খাতে আমরা দিব না, অন্যায় করতে দিব না, অবিচার করতে দিব না, ডাকাতি করতে দিব না, মস্তানিগরি করতে দিব না। কোরআন দিয়া চালাইবা দেশ, শান্তি হবে বাংলাদেশ। ঠিক না বেটে? অন্যায় করবা, মস্তানি করবা, শিক্ষা নিও। 16 বছর গেল কেমনে কেমনে রে, 16 হরে আবার হলো খেলা রে। ঠিক না বেটে? আজব কথাবার্তা। এরে আব্বাজান আমি 2012 সালে ভোটার হইলাম, আবার কেউ রাজনীতির দিকে নিয়েন না। এই পর্যন্ত এখনো আমি কাউকে ভোট দিতে পারি নাই। এই জন্য কেউ যদি আমাকে বলে হুজুর আপনি কি আওয়ামী লীগ? নো নেবার। আপনি কি বিএনপি? নো নেবার। আপনি কি হেফাজত? নো নেবার। আপনি কি জামাত? নো নেবার। কেন বলবো? কারণ আমি ভোট কাউকে দিতে পারি। আর হুজুর বলেন মেনটেন করবেন না, কারণ আমি রাজনৈতিক বুঝি টুঝি কম, কারণ ছোটখাটো মানুষ রাজনীতি করবে। যারা রাজনীতিক মোটামুটি করে মেম্বার সাহেব শেয়ার নিয়ে পাগল, আমরা খতিবেরা মেম্বার নিয়ে পাগল। ঠিক না বেঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগরবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠিক? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ। যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই। ঠিক না বেঠিক? যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। ঠিক না বেটে? ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? জানাজা পড়ায় কে? জোরে বলেন। আরো জোরে বলেন না। নামাজ পড়ায় কে? ইমামতি করে কে? দোয়া করে কে? আপনি হওয়ার পর আজান দিল কে? নাম রাখলো কে? কবর রাখলো কে? দোয়া করা কে? সব জায়গায় আলেম
জায়গা আসলটা দেন না কোনা বেজাল কোনটা জানো বাঙালি ওই যে বললাম বোতলের কাক বন্ধ হয়ে যাব ঠিক না বেজে ঠিক না আর ঠিক না আলেম আছে বলে ঠিকই আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই আলেমরা না নাইবে নবী কি করে বুঝাই অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় ঠিক না বেঠে মাদ্রাসাতে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে বিশ্বজয়ে হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে কোথায় কোথায় আরো জোরে কোথায় চিনেন তো নাম জানেন না হাফেজ তাকরিমের কে কে নাম জানেন হাফেজ তাকরিমের নাম জানেন কে কে হাত ওঠেন না মিয়া যারা নাম আন্তাজি দিলে আমার দরকার নাই তো এই সহবরত নাকি যে বেড়ির লোক উড়ি সেরি খাইলাম 8টা বাজে চাপা দিয়ে চা খাইলাম বিষয়টা তো এমন না বুঝি বুঝি বলেন নাম জানেন স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে বিশ্বজয়ে হাফেজ তাকরিম মাদ্রাসাতে গড়ে আল্লাহ পাক যা বললাম শুনলাম এই কথাগুলি ভূমিকামূলক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের খেদমতে কোরআন হাকিম থেকে একখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি যদি আল্লাহ তৌফিক দান করে সামান্য সময় কত হবে একটু ভালো করে বুঝবেন এরপর আপনি বড়দের দোয়া নিয়ে বাড়িতে যাবেন থাকবেন না ভাগবেন আরো জোরে বলেন কে কে থাকবেন না হাত উঠে দেখান দেখছেন তো সেটা বয়ান শুনতে বলছি আচ্ছা থাকবেন কে কে হাত উঠান থাকবেন কে কে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমি জোরে বলেন না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম জিন্দাবাদ আজকের মাহফিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ এক সালাইকা গেল সোরকে তাড়াইবার লাই মানে সোরের ধরতে গেছে হঠাৎ দৌড়াতে সোরের সামনে চলে গেল কোথায় বুঝে না কথা বলেন না আমি কোথায় গেল এক শালাকে রাত্রেবেলা বাড়িতে সোর ঢুকছে ঢুকার পরে হঠাৎ করে সোরকে তাড়াইতে গিরস চলে গেল সোরের সামনে হঠাৎ করে সোরে একটু ব্রেক করে ও যে পিছন থেকে মানুষের তাড়া ধর ব্রেক করে ওদের ভিতরে ঢুকি এবার যায় সবাই মিলে কাকে ভিড়ে এর কথা বলেন আরে কারে ভিড়ে যে কেন হইল এই কথা বলেন আমি আফাজিয়ার মানুষ কিসের কারণে জোরে বলেন কিসের কারণে এরকম যদি কেউ সালাকি করে কোনো কিছু নিয়ে বর্তমানে তুমি গিরস হইয়াও সোর হাতে মারি খাইবা ঠিক না বেঠে না বুঝলে আমার কোনো কিছু করার না যা বলার বলে দিলাম বুঝেন নাই মনে হয় এরকম সালাকি যদি করেন তা আপনি একটু লিখিত রাখা দরকার আজকে ভ্যালেন্টাইন্স ডে সবে বরাত জুমারাত না তো আপনি মাথা রাখবেন এরকম সালাকি যদি করতে যান যে কথা বুঝেন হুজুর আপনি বসেন আমি আসতে আছি তো আপনি কবে আসবেন সোমবারে তো হুজুর ধরেন আল্লাহওয়ালা মানুষ সোজা দাঁড়াই আছে সোমবার আসে কিছু হুজুর কত সোমবার সামনে আপনি এখন এখানে আছেন বুঝেন না মনে হ্যাঁ মেয়ে বুঝেন না মনে আল্লাহ বোঝার তৌফিক দান করেন সময় অত্যন্ত দামি এক জিনিস সময়ের প্রতি গুরুত্ব রাখবেন ইনশাআল্লাহ তাআলা আফাজের মানুষকে অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসি আমার নিজ মসজিদে বয়ান হয় না বয়ানটা একমাত্র আফাজি আল্লাহর জন্য আমরা করি না সত্য কথা আমি জুমাতে বলে দিছি বয়ান যা করার এখন হয়ে গেল রাত্রিবেলা বয়ান হবে না হুজুর আপনি কই যাবেন সেটা প্রশ্ন করার দরকার নেই বুঝেন নাই মনে তো আসছে আপনাদের মহাব্বতে যদিও মহাব্বত লাগে ওদিকে একটু দুঃখ প্রকাশ করলাম ওদিন আমি বয়ান করছিলাম
রাতে অনেক রাত বাড়িতে গেছি, ওই দিন মনে হয় এখানে আগুন লেগেছে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, মাঝে মাঝেকে আল্লাহ কবুল করেন, ব্যবসাবাদের ব্যবসাবিদে বরকত দান করেন, ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি মালিককে ভয় করবা। কেমনে ভয় করবা? ভয় কাকে বলা হয়? ভয় বলা হয় নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহর হুকুম আহকাম মানবো না। এটা কি ভয়? আরো জোরে বলেন। হঠাৎ করে আল্লাহর এক বান্দা, আল্লাহর দুই বান্দা হঠাৎ করে চলাফেরা করে বন্ধুত্ব, রাত্রে গভীর রাত হয়ে গেল, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে করতে হঠাৎ করে রাত্রে সময়ের দিকে তাকায় না, অনেক রাত হয়ে গেল। এখন দুই বন্ধু হঠাৎ করে রাত্রেবেলা বিভোর হয়ে গেল, কই যাব? একজন বলল, চল আমাকে বাড়িতে দিয়ে আসো। তো বাড়িতে আনার পরে বলে, আমার কাছে ভয় লাগে। তাহলে চল আমি তোকে দিয়ে আসি। যখন ওই বাড়িতে যাই, ও বলে, আমার কাছে আমার ভয় লাগে। আবার যখন এই বাড়িতে আসে, ওই বলে, ভাই আমি কিভাবে যাবো, আমার কাছে ভয় লাগে। একজন একজনকে দিতে দিতে মোটামুটি আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝেন না? হ্যাঁ, বুঝছেন নাকি? আপনি যদি এরকম ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যান, খালি গায়ে যাইবেন, পরা পেরে আসবেন, নাউজুবিল্লাহ বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনো, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। কেমনে ভয় করবা রে মুমিন? ভয় বলা হয় ঠান্ডার ভিতরে ওযু করিয়া মালিকের সেজদা দিবা। আজকে আমাদের কাছে সেজদার কোনো দাম নাই, আজকে আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। আজকে দুনিয়ার মানুষের পিছনে পাগল হতে হতে আখিরাত নামক জগতের কথা আমি ভুলে গেলাম। এরে আব্বা জান, ওই আখিরাত নামক জগতের কথা আমি ভুলে গেল। ওই আখিরাত নামক জগৎ আমাকে ইচ্ছা অনিচ্ছায় চলে যেতে হবে। এরে বাবা, আজকে তো আমি নিজের মনকে বড় খোদা বানাইলাম। আমার মনে বলে নামাজ পড়বা না, আমার মন বলে নামাজ পড়বা না, আমার মন বলে জিকির করবা না, আমার মন বলে তিলাওয়াত করবা না, আমার মন বলে মেসওয়াক করবা না, আমার মন বলে মেসওয়াক করবা না, আমার মন বলে পাঞ্জাবি গায়ে দিবা না, আমার মন বলে স্ত্রীকে সময় দিবা না, আমার মন বলে মেসওয়াক করবা না, আমার মন বলে ভালো ভালো কাজগুলি করবা না। এই গাছের মানুষ একটু বলে, আমার মন যদি এই কথা বলে, আমার মৃত্যু হবে না। আচ্ছা বলুন তো, মৃত্যু কি হবে না? আরো জোরে বলেন। তো আপনি কেন মনকেই এই 3.5 হাত বডিকে নিজে ডাইভিং হইয়া কিভাবে ডাইভিং করেন? এই আল্লাহর বান্দারা, এই আফাজিয়া বাজার, এখানে বাজার আছে, অনেক আল্লাহর বান্দারা 1-2 কিলোমিটার বাড়িতে দূর থেকে আসিয়া, 1-2 কিলোমিটার দূর থেকে আসি এখানে দোকান করে, আছে না নাই? আর ওই আফাজিয়া বাজার থেকে মসজিদ অনেক কাছে, এরপরও আল্লাহর বান্দা 2 কিলোমিটার অতিক্রম করিয়া বাড়ি থেকে আসিয়া বাজার করতে পারে। এই দোকান থেকে মসজিদে যেতে মাত্র 1-1.5 মিনিট সময় লাগে। এই আল্লাহর বান্দা 2 কিলোমিটার পথ অতিক্রম করিয়া বাড়ি থেকে বাজার আসিয়া বাজার করে, আর বাজার থেকে দোকান থেকে 1-1.5 মিনিট সময় দিয়া মসজিদে গিয়ে নামাজ পড়িতে পারে না। ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, এটার নাম কি? আরো জোরে বলেন। মোবাইল বানায়া ক্যাটালগ দিয়ে দিলেন। কি ক্যাটালগ? মানুষেরা শুনো, লালের মধ্যে সিপ দিবা, অটোমেটিক কেটে যাবে, হলুদের মধ্যে সিপ দিবা, অন্য জায়গায় সিপ দিবা, আবার তোমার রিসিভ হবে। ব্যতিক্রম করবা, এলোমেলো করবো, নাম্বারটাকে ব্লক দিবা, আছে না নেই? বলেন। এই তোমার সাথে ডিস্টার্ব করে, নাম্বারটাকে ব্লক মারি দাও, কথা বলবো না, আমি তোমার সাথে রাগ করছি। এরে গাছের মানুষ, ও মাঝি ভাই, ও ব্যবসায়ী ভাই, ও যুবক, একটু বলো, তুমি তার সাথে কথা বলবা না? অভিমান করেছ, রাগ তুমি করেছ, তার সাথে কথা বলবা না? সব লাইনের সব SMS বন্ধ করে দিলাম, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলাম, ইমো আমি বন্ধ করে দিলাম, কন্টাক্টের মধ্যে গিয়া আমি তাকে ব্লক করে দিলাম। এরে গোলাম বলো, এই দিনের ভিতরে এত নাফরমানি কর, মালিক যদি তুমি আমাকে যদি নাকি ব্লক করে দেয়, একটু বলো সামনার চলার কোন ব্যবস্থা আছে? এরে দুনিয়ার মানুষ মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ শিখাইয়া দিলেন। ও মোবাইল ব্যবহারকারী ভাই, কেমনে মোবাইল ব্যবহার করবা? এইভাবে মোবাইল ব্যবহার করলে মোবাইল ভালো থাকবে?
ওইভাবে এলেমেলে করে চালাইলে মোবাইলটা অসুস্থ হবে, নষ্ট হবে। ওরে মাঝি ভাই, এই যে মাঝিগিরি করবা, আবার মাঝে মাঝে একটু পানির দিকে তাকায়, ও দেখিও তোমার বোটের ভিতরে যদি কোনোভাবে পানি ঢুকে, তুমিও শেষ, বোটটাও শেষ। এই জন্য মোবাইলওয়ালা মোবাইল বানায়া ক্যাটালগ দিয়ে দিল, গাড়িওয়ালা গাড়ি বানায়া ক্যাটালগ দিয়ে দিল, মালিক আমাকে তোমাকে বানায়া আবার ক্যাটালগ দিয়ে দিল। কি সে ক্যাটালগ? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানুষ, আমি তোকে বানায়া ক্যাটালগ দিয়ে দিলাম। কি সে ক্যাটালগ? আমি তোকে বানায়া দিয়ে দিলাম, যা বান্দা যা, দুনিয়াতে যাই আমি মালিকের হুকুম আকাম পরিপূর্ণ আদায় করবি, 5 বেলা নামাজ পড়বি, আমি আল্লাহকে সেজদা দিবি, নবীর হুকুম আকাম মানে চলবি, আদর্শ নবীর আদর্শ মালা গলায় লাগায়া চলবা। তোর জন্য কবরে যাওয়ার পর জান্নাতের অটোমেটিক বাগান খোলা। আর যদি বলো না না না, আমি মানবো না, করবো না, এরে গোলাম, কেউ তোকে লাঠি দিয়া সাজ করিয়া পিটবো না। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। তুই যে দুনিয়াতে আসিয়া আফাজিয়া বাজার দোকান করিয়া টাকাওয়ালা হবি, আল্লাহ তো জানতো এই কথা। এজন্য মালিক তোকে আমাকে রূহ জগতে বললো, ও গোলাম একটু বল, আলাস্তু বিরব্বিকুম, দুনিয়াতে যাইবি, আমি আল্লাহকে বলবি একটু বল, আমি আল্লাহ যে তোর একজন মালিক, এটা রূহ জগতে স্বীকার করে দুনিয়াতে যা। আল্লাহ তাআলা ডাক দিয়া একত্রিত করিয়া আমাকে আপনাকে বলছেন, মানুষ বলো, আলাস্তু বিরব্বিকুম, তোমার মালিক কেনা, তোমার মালিক কে? আমরা সবাই এক বাক্যে বললাম, ক্বালু বালা, ও মালিক, আপনি আমার রব। তো আজ দুনিয়াতে তো রবের কোনো পরিচয় নাই। ওই কবরে যাওয়ার পর কয় প্রশ্ন দেওয়া লাগবে? বলেন না কেন মিয়া? কয় প্রশ্ন? আমার রব্বুকা, তোমার রবকে বলো, আমার দিনুকা, তোমার দিন কি বলো, ওমান হাযাল্লাযী রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এর বান্দা, দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, ওরা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যখন ফেরেশতা প্রশ্ন করবে, অটোমেটিক বান্দা জবান থেকে বাইর হবে, আমার রব, আমার মালিক। যারা দিনের উপরে চললো, ওরা যখন নাকি দুনিয়া থেকে কবরে যাইবো, অটোমেটিক মুখ থেকে জবান থেকে বাইর হবে, আমার দিন চলে ইসলাম। আর যারা দুনিয়াতে নবীর আদর্শ মেনে চললো, এই নবীর আদর্শ মানতে গিয়া ওলামায়ে কেরামের মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে, মাথার মধ্যে পাগড়ি, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। কত মানুষ আমাদেরকে দেখলে তিরস্কারি করে, ভর্ৎসনা করে। কত মানুষ মাঝে মাঝে বলে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া জাফাজিয়া বাজারের সকল কাপড় শেষ করি ফেললো। এ আল্লাহর বান্দারা, এরপরও নবীর আদর্শ মাথায় রাখিয়া ওই তোমাদের তিরস্কার আর ভর্ৎসনার কথা ভাবিয়া গায়ে থেকে পাঞ্জাবি পালাই নাই, মুখ থেকে দাড়িটাও পালাই নাই। ও তোমাদের তিরস্কার আর ভর্ৎসনার জিনিসটা ভাবে আমরা মুখ থেকে দাড়ি পালাই নাই, মাথার থেকে টুপিটাও সরাই নাই। এরে আল্লাহর বান্দারা, আমাদেরকে নিয়ে কত আর তিরস্কার করবা, আর কত ভর্ৎসনা করবা। আমরা তো জায়গায় জায়গায় তোমাদের বড় সহায়। এই দুনিয়ার ভিতরে যদি তোমার কোন আপন বন্ধু থাকে, সবচাইতে তোমার আপন বন্ধু হলো ওলামায়ে কেরাম। আমরা ওলামায়ে কেরাম তোমাদেরকে একমতে বলো, কৌশলে বলি, এ বাবা, ও যুবক, আয় আয়, যদি এই কথা বলো, হুজুর আপনি আমার পাটা ধরলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি এখান থেকে নামি তোমার পা ধরতে রাজি। এরপরও যুবক তুমি নামাজি ওলা হও। এই আব্বাজান, আপনি যদি বলেন হুজুর আমি এখান থেকে আসার পর যদি আপনি আমার পাটা ধরেন, আমি পা ধরতে রাজি, যদি পা ধরলে 5 ওয়াক্ত নামাজি ওলা হব। এই কথাগুলি আমরা ওলামায়ে কেরাম কেন বলি? এই কথাগুলি আমরা ওলামায়ে কেরাম এর জন্য বলি, এরে বাবা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এরে আব্বাজান, ও ফদরালের মা,
আমরা আপনাদেরকে একমতে কৌশল বলার কারণ হলো, আপনারা যদি আমি গুনাহগার অসহায় জাহান্নামের আসামি, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি, আমি গুনাহগার মানুষের জবান থেকে একটা কথা যদি আপনার কাছে ভালো লাগে, যদি ওই কথার উপর আপনি আমল করতে পারেন, আমার জন্য বড় সাকসেসফুল রে মা। যদি আপনি ওই কথার উপর আমল করে দাঁড়িয়ে আপনি রাখতে পারেন, আমার জন্য সাকসেসফুল। এরে আব্বা জান, ও কলিজার টুকরা যুবক, যদি এই কথা আমার কথা তোমার কাছে ভালো লাগে একটু মানার চেষ্টা করিও, যদি আমার কথা তোমার কাছে ভালো না লাগে মানবা না। ও বাবা, আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে আপনি মানবেন না, আর যদি কথাটা আপনার কাছে যুক্তিগত হয় আপনি কেন মানবেন না? এরে আব্বা জান, আমি তো আমার মায়ের কিচ্ছা কাহিনী বলি নাই, আমি তো আমার বাবার কিচ্ছা কাহিনী বলি নাই, আমি তো শেখ হাসিনার কিচ্ছা বলি নাই, আমি তো খালাদার কিচ্ছা বলি নাই, আমি তো আলীর কিচ্ছা বলি নাই, আমি তো আজম সাহেবের কিচ্ছা বলি নাই, আমি তো দুনিয়াতে কোনো হুজুরের কিচ্ছা বলি নাই। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আপনি যে বাজাকে ভালোবাসেন আমার কোনো এটা নিয়ে কোনো কর্তব্য নয়, আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন সমস্যা নাই। আল মারু মা মান আহাব্বা, আল্লাহর নবী জানায়া দেন আমার উম্মতের দল যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। ও আম্মা জান, আস্তে আস্তে কথা বলিও, যখন কথা বলবা ফালা তাখদুনা বিল কওল, আস্তে আস্তে কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা। এ আম্মা জান, ফরদা মোতাবেক জিন্দেগি চালাইবা। 3 বেলার নাম ভাত খাইয়া 5 বেলার নামাজ পড়া যাবে তো? আরো জোরে বলেন, ভাত খান কয় বেলা? জোরে বলেন না, কয় বেলা নামাজ পড়বেন? কয় বেলা নামাজ? কয় ওয়াক্ত? একটু সবাই 2 হাত উঠে আমাকে দেখান তো, বলেন আল্লাহ। কে হাত উঠানোকে দেখান তো, একটু বলেন আল্লাহ। হাতের নাড়া দিন তো, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে আরো জোরে বলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর পড়বো না। আর ওর বলেন, আজকে রাত্রে সেহরি খাবো না, আগামীকাল রোজা রাখবো না। কে বলছে? আমি বলছি না, আপনারা বলছেন? আরো জোরে বলেন, কে বলছে? চুরি করবো না। আরো জোরে বলেন, কে জানি গো করবো বাপ, চুরি করবো না, ডাকাতি করবো না, অন্যায় করবো না, অবিচার করবো না, জুলুম করবো না, পিটাপিটি করবো না, রক্তপাত করবো না, অন্যায় করবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেছিল, বলে না আমি বলছি নামাজ পড়বো না। আপনি কি বলছেন? নামাজ। কথা বলেন না কেন মিয়া? আপনি কি বলছেন? দেখা যাবে ফজর সমাজ সালাত মিনান নাওম, কয়েকজন বাড়ি থেকে রওনা হন, আবার দেখা যাবে ওই যে 3:30 4টা বাজে উঠিয়া কে আবার সেহরি খান। আমরা কি দেখতে চাই? আপনি কোন ভাবে বললেন, কোন হিসাবে বললেন হুজুর আমি নামাজ পড়বো? সত্য না? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দারা, আর কত বয়ান শোনার পর নিজের ভিতরে পরিবর্তন করবেন? আপনাদের মাঝে মনে হয় যদি জায়গা থাকে, জায়গাটা একটু ফিল আপ করে দেন। পিছনে মুরব্বীরা পড়তে মনে হয় কষ্ট হয়, একটু মহাপদের সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরিতে ইল্লাল্লাহ, হর হর দমে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারেরা, আগামীকালের জন্য কি পাঠাইছে একটু ভাবো আর চিন্তা করো। এই যে তুমি আগামীকাল কবরে যাইবা, এখন মৃত্যুবরণ করে আগামীকাল যে কবরে যাইবা, কি প্রস্তুত গ্রহণ করেছো? একটু ভাবো আর চিন্তা করো। এই যে আমার যখন মৃত্যুটা হয়ে যাবে, আমি তো অটোমেটিক কবরে যেতে হবে। ওই কবরের সামানার সঙ্গী যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বাজি? ঠিক আছে না? যা কতটুকু দিব বলেন না? তবে কিছু যাবে তো? বোট যাইব, স্প্রিং বোট 2 লক্ষ টাকা, আমাদের বিটার 3টা, হুন্ডা 4টা, গাড়ি 5টা, বুম 6টা, গুল্লি 8টা। কিছু যাবো? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না বেটে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়িতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলতে পারবেন? যেতে হবে খালি হাতে। একটু বলুন তো সবাই, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আগামীকাল কবরে যাইবা, ওই কবরের জন্য তুমি কি সামানা তৈরি করেছো একটু ভাবো আর মালিককে একটু দিয়া বলো না, এই যে তোমার এই রাত্রটা বড় গুরুত্বপূর্ণ রাত, বরকতের রাত, রহমতের রাত। এই যে এই রাত্রটা উঠিয়া 2টা বাজে 3টা বাজে উঠিয়া একটু মালিককে বলো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 2টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে একটু ওযু কালাম বানায়া একটু সেজদা দিয়া মালিককে বলো না, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি। দুনিয়ার স্ত্রী, দুনিয়ার মায়া মোহাব্বত, প্রেমিক প্রেমিকারা, বন্ধু বান্ধব যখন অন্যায় করে, বিচার করে, কোন রকমের কথা কাটাকাটি হয়, মারামারি হয়, হঠাৎ করে সব জায়গা থেকে বলক করিয়া দেয়, আমি বড় জাহান্নামের আসামি। আজান দেওয়ার পর মসজিদে আসতে পারি না, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না। এই যে আজান দেয় 5 বেলা, ওই আমি 5 বেলা মসজিদে যেতে পারি না, কত অন্যায় করলাম, অপরাধ করলাম। ও আল্লাহ, তুমি তো বলক নামের কোনো কিছু আমাকে দেখাই দিলা না। ও আল্লাহ, আমি বড় জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম।
একটু যদি উঠিয়া বলো, ও রব্বে কারীম, ও আরশ আজিমের মালিক, আপনার দরবারে আমি দুই হাত উঠাইয়া কান্নাকাটি করেছি। এই সবে বরাতের রাত্রে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আর আমি নামাজ ছাড়বো না, আর আমি রোজা ছাড়বো না, আর আমি অন্যায় করবো না, আর আমি অবিচার করবো না, আর আমি জুলুম করবো না, আর আমি দাড়ি ছাড়বো না, আর মেসওয়াক বিহীন থাকবো না, আর টুপি বিহীন থাকবো না, পাঞ্জাবি বিহীন থাকবো না, দেশের অন্যায় অবিচার করবো না, দেশ নিয়ে দেশ জাতিকে নিয়ে লাফালাফি পারামারি করবো না, দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব। মালিক যখন এই কথাটা গভীর রাত্রে উঠিয়া বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আসিয়ে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রে আমার গোলাম, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া তোকে ডাক দিলাম, ও গুনাহগারেরা কই, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, আয় আয় তুই বড় গুনাহগার, আমি আল্লাহ গুনাহ ক্ষমার জন্য রেডি, আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য রেডি। কে আছো অসুস্থ, আয় আয় আয়, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিব। কে আছো রিজিকের অভাব অনটন আছে, বিপদে পড়ে আছো, ও মাঝিওয়ালা ভাই, ও দোকানদার ভাই, ও ব্যবসায়ীওয়ালা ভাই, তোমার ব্যবসার ভিতরে বড় সমস্যা, ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার পর একটু মসজিদে গিয়া বলো না, কান্নাকাটি করো না, অভ্যাস কেন করো না, 2 রাকাত নামাজ পড়ে পড়ে মালিকের দরবারে কান্নাকাটি করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হইও না। এই কথা বোঝার জন্য বলি, এ মাঝি ভাইরা, এখানে মাঝি আছেন, হাত উঠান, মাঝি ভাই হাত উঠান। আচ্ছা, মাঝি ভাই নদীতে কাজ করেন, হাত উঠান, নদীতে কাজ করেন, নদীতে কাজ করেন, হাত উঠান না বাবা, নদীতে কাজ করেন। আচ্ছা, হাত নামান, ভালো করে বুঝে নেন। আপনি একবার ধরেন জাল লাগাইলেন, বুঝে নেন ভালো করে, জাল লাগানোর পর আপনারা 7-8 জন মানুষ ধরেন মোটামুটি 20,000 টাকা একটা সামানা নিয়ে সবাই সবকিছু নিয়ে চলে গেলেন, এটা কি বলা হয়, কি যে বলেন, নাম কি, ছবি, ছবি, যাই হোক, শিখে দরকার আছে তো, ছবি। এখান থেকে আপনি গেলেন, যাওয়ার পর দেখলেন একটা মাছও নাই, আছে না, এক মাঝি বেড়ে আছে না, আচ্ছা যাই হোক, বুঝলেন একটা মাছ আপনি পেলেন না, গেলেন সবাই, ওরা আশা ভরসা নিয়ে মাছ পাবো, অনেকে গেলেন খুব আনন্দ সৃষ্টি করে। এই মাঝি ভাই, একটু ভালো করে বুঝুন তো, আপনি আবার দ্বিতীয়বার কেন জাল লাগাইলেন? আমার মনে হয় কথা বুঝেন নাই। প্রথমবার তো মাছ বাজে নাই, লাগে নাই, দ্বিতীয়বার কেন লাগাইলেন? দ্বিতীয়বার লাগাবার উদ্দেশ্য হলো, প্রথমবার লাগে নাই, দ্বিতীয়বার লাগতে পারে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, তো আমি এই কথা বুঝানোর মানে হলো, আপনি এক ওয়াক্ত নামাজ কেন পড়বেন, আপনি জুমার নামাজ কেন পড়বেন, ফ্রাইডে পড়া আর পড়ে না, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, ও আল্লাহর বান্দা শুধু স্যাটারডে ফ্রাইডে টু ফ্রাইডে পড়া আর পড়ে না, আর মসজিদে যায় না, ভালো লাগে না হুজুর, নামাজ পড়তে ভালো লাগে না।